কেমন আছো সবাই? আজলিন কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলু ও সুজি দিয়ে মজাদার একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য প্রথমে আলু নিয়ে নিলাম। আলুটাকে খোসা ছাড়িয়ে খুব ভালো মতো গ্রেট করে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো আলুগুলোকে আমি এখানে 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো যতক্ষণ না জলটা এমন স্বচ্ছ হবে ততক্ষণ আলুগুলোকে ধুয়ে নেব। তো এবার এখান থেকে আলুগুলোকে জল ছেঁকে তুলে নেব। আর ভিডিওর শুরুতেই ভিডিওটিকে একটি অবশ্যই লাইক দিয়ে তারপর তোমরা কন্টিনিউ করবে, আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো এভাবে সমস্ত আলুগুলোকে আমি জল ঝরিয়ে নিলাম। আর অন্যদিকে এবার চলে যাব, কড়াইয়ে আমি এখানে দিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটাকে অল্প একটু গরম করে নেব, আর এরপর বাকি উপকরণগুলো আমি দিয়ে দেবো। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি একদমই কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা তোমাদের কাছে থাকলেই দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, একদমই অপশনাল। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর গ্যাসের ফ্লেমটা এখানে একদমই লো ফ্লেমে রেখে দিতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো পুড়ে গেলে কিন্তু স্ন্যাক্সের স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে। এবার এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। তো এবার চিনিটাকে একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পরেও সমস্ত উপকরণের সাথে আলুগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আর আলুগুলোকে কিন্তু এখানে খুব বেশি করে সিদ্ধ করে নিলে হবে না, একটু কাঁচা কাঁচা অবস্থাতেই রেখে দিতে হবে। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর ঢাকনা খুলে আবারও একটু নেড়ে নেব। তো আলুগুলো অল্প একটু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সুজি। 1 কাপ মতো সুজি আমি এখানে দিয়ে দিলাম। তো দুটো আলুর জন্য তোমরা এখানে 1 কাপ সুজি ব্যবহার করবে। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিট মতো, যাতে সুজিটা একটু নরম হয়ে যায়। তো 1 মিনিট পর ঢাকনা খুলে এবার আবারও একটু নাড়বো। আর এবার দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, আর সুজিটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়ার জন্য রেখে দেব। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। আর একটু ঠান্ডা হলে তারপর একটু মেখে নেব। তো মেখে নেওয়ার জন্য সাদা তেল আমি হাতে নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে মেখে একটা মিশ্রণ ডো বানিয়ে নেব। আর এই মিশ্রণটি কিন্তু একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না, অল্প অল্প গরম থাকা অবস্থাতেই এটা করে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু শেপ দিতে সমস্যা হবে। তো এবার আমি এখান থেকে অল্প একটু পরিমাণ সুজি নিয়ে নেব। তো সুজি আলুর মিশ্রণটাকে এভাবে হাত দিয়ে গোল করে প্রেস করে মাঝে এভাবে ডোনাটের মতো করে নেব। একদমই সহজ, আর খেতেও অসম্ভব টেস্টি হয়ে থাকে। একবার তোমরা সন্ধ্যার স্ন্যাক্সে বানিয়ে দেখবে, গরম গরম চায়ের সাথে অসম্ভব ভালো লাগবে। এভাবে কিন্তু আমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারি, বাচ্চারা খেতেও খুব পছন্দ করবে। বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটাকে একটু কম করে দিতে হবে। তো এই দেখো এইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নিলাম। তো এভাবে করে নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকেই তেলটা গরম হতে দিয়েছিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে একটা একটা করে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই আঁচে রেখে স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। আর একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিক গোল্ডেন ব্রাউন করে ভেজে তোমরা সস দিয়ে পরিবেশন করে নেবে।
আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে নেবে। এবার একদিক ভাজা হয়ে গেছে, তো উল্টে আমি অপর দিকটাও লাল লাল করে ভেজে নেব আর তারপর পরিবেশন করে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো